হাই এভরিওয়ান, এটা ছিল অরিত্রর বার্থডে সেলিব্রেশনের একটা ভ্লগ। জানি অনেকদিন আগেই ওর বার্থডে চলে গেছে, কিন্তু কিছু কারণবশত সেটা সেলিব্রেট করতে পারিনি, তো আজকে সেটা করবে। তো এখানে আমি এখন রেডি হতে বসে গেছি। আর তোমাদের কার কার মনে আছে বলো তোমার এই ড্রেসটার কথা? আমি কিন্তু এটা সেকেন্ড টাইম পরলাম, ভাবলাম বার্থডে যখন এই ড্রেসটাই পরি ভালো লাগবে। আর আমাদের যাওয়ার কথা ছিল ওই সন্ধ্যের দিকে 7টার সময়, তো তার আগে আমি এই যে রেডি হতে বসে গেছি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফুল রেডি। তো আজকে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যতই এত সুন্দর করে সাজো না কেন, সোয়েটার তো পরতেই হবে, কারণ শীতকাল আর সোয়েটার না পরলে অবস্থা তো পুরো খারাপ হয়ে যাবে। তাই আর কি লং সোয়েটারটা পরে নিলাম, এই ড্রেসটার সাথে ভাবলাম ভালো লাগবে। তারপরে এই যে একটা অটো পাল্টে চলে এসেছিলাম বাগেরহাট পোলে, এখান থেকে ঢুকে যাবো ওদের বাড়িতে। বিষ্ণুপুর থেকেও যাওয়া যায়, কিন্তু এইদিকে কিছু স্ন্যাক্স নেওয়ার ছিল, তাই এখান থেকেই নিলাম। আমি আবার একটা পপকর্নের প্যাকেট এমন ছিঁড়তে গেলাম, পপকর্নের প্যাকেটটাই ছিঁড়ে ফেললাম। তাই ভাবলাম ওটার ছেঁড়া প্যাকেটটা নিয়ে গিয়ে কী করবো, সেই ভাববে অরিত্র যে আমি হয়তো আমরা হয়তো খেতে খেতে এসেছি, তাই ভাবলাম ওটা খেয়েই নিই। তাই রাস্তায় যেতে যেতে ওটা খেয়েই নিয়েছিলাম। জানি ও তো এমনি আমাদের দেবে না, এরমভাবে খেয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা আগে ওদের বাড়ি যাইনি, আগে গেছিলাম সায়নিদির বাড়ি, ওখানে আমি সোয়েটারটা রেখেছিলাম। তারপরে ওখানে দেখি সায়নিদি রেডি হচ্ছে, আর এদিকে এটা নিয়ে আমরা খেলা করছিলাম। আর বাড়ি থেকে যতই সুন্দর করে সেজে আসি না কেন, এই যে লোকের বাড়ি গিয়ে লোকের লিপস্টিকের সেট ভালো লাগলো, ওই জন্য ভাবলাম এই লিপস্টিকটা তুলে দিয়ে আমি সায়নিদির যে লিপস্টিকটা আছে ওটা পরবো। আর এদিকে আমি মাস্কারা পরবো বলে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট ও আয়নাটা দিচ্ছিল না। আর মানুষ কত পরিমাণে খুঁতখুঁতে হতে পারে সেটা তোমরা শিউলিকে না দেখলে বুঝতেই পারবে না। আর এই হচ্ছে লিপস্টিকটা বেশ ভালো লাগছিল এই ড্রেসটার সাথে, তাই একটু পরে নিলাম। তারপরে এই যে চলে এসেছি ওদের বাড়ি, আর এসে ওকে ওর গিফট দিয়ে দিয়েছি। তার কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। আর এই যে বার্থডে বয় এখন কেক কাটিং হবে। আর একটা কথা, এই কেকটা ছিল হোমমেড, বেস্ট টেস্ট ছিল কেকটার। তোমরা যদি কেউ তোমাদের স্পেশাল ডেতে এই কেক হোমমেড কেক চাও, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে এই কেকটার একটা ফটো দিয়ে দেবো, আর দিদিটার পেজটাও মেনশন করে দেবো। দেখো কেকগুলো বেশ ভালো করে এবং টেস্ট ছিল কেকটার। আর আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, আমার পার্সোনালি ভালো লেগেছে তাই বললাম। তারপর এদিকে কফি পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর এই যে বার্থডে বয়, ওর তো আজকে দেখাই পাচ্ছিলাম না, মানে এত ব্যস্ত ঠিক। আর এখানে এসেছে শিউলির সাথে মারপিট করার জন্য, মানে যেটুকু টাইম ওখানে দাঁড়িয়েছিল ওই দেখো তো মারপিটই করে গেছে। যাই হোক, এদিকে রাত হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা খেতে বসে গেছিলাম। আর এই যে আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, জোয়ান। দেখ সব কিছু তো ভিডিও নিতে পারিনি, আর এখানে আমি ভিডিওটা অন করতাম না, আমার বন্ধু বললো, তাই ভাবলাম একটুখানি অন করি। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু ফটো তোলার জন্য এখানে। আর এই ফুলটা অরিত্রকে দিয়েছে স্যার, আর আমরা সেটা নিয়ে যে কতগুলো ফটো তুলে নিয়েছি তার নেই ঠিক। তো এই হচ্ছে আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই।